বাপি ভাইকে। বাপি ভাই আজকে যে যুব অনুপ্রেরণা সম্মাননা 2025 দিয়েছি কেন, এটা একটা উদাহরণ যে যুবকদের অন্তরে স্থান করে নেওয়া একজন ব্যক্তি আব্দুল আলিম বাপি বিশ্বাস। তাকে খুব সংক্ষেপে উদয়ের পথে সম্পর্কে কিছু বলার জন্য অনুরোধ জানাচ্ছি। ইতিমধ্যে আমাদের শিল্পী জেমি চলে এসেছে, আর কিছুক্ষণ পরে আমরা তার গান শুনবো। তার আগে উদয়ের পথে সম্পর্কে অনুভূতি আমরা জানতে চাই বাপি ভাইয়ের কাছে। সকলকে প্রজাতন্ত্রের শুভেচ্ছা জানাচ্ছি। আজকে ৭৭তম প্রজাতন্ত্র দিবস সারা দেশব্যাপী সাড়ম্বরে পালিত হলো। এই প্রজাতন্ত্র দিবস কি আমরা এবং আপনারা সবাই অবগত। আজকে যে আমাদের দেশের সংবিধান সেটা ইমপ্লিমেন্ট হয়েছিল বাস্তবে, তাই আমরা এই দিনটাকে পালন করে আসছি বরাবরই সম্মানের সহিত। আজকে আমরা উদয়ের পথের মানবিক এবং সামাজিক সংস্থার যে কর্মযজ্ঞে আমরা এসে উপস্থিত হয়েছি এবং আমরা কাকে ছোট করব আর কাকে বড় করব মন চালকিত করে বসে আছে আমাদের দাদা সঞ্জয় চৌধুরী। ভেতর থেকে অনেক মানুষের কাজ করেন, এগুলো কিন্তু আমরা জানি। উনি কিন্তু প্রচারের আলোয় আসেন না। তো সঞ্জয় দার জন্য একটু হাততালি দিন। উনি যেন আরো দায়বদ্ধতায় পড়ে যায় সমাজ সেবার কাজে, এই প্রত্যাশায় রাখছি। মঞ্চে আছে আমার ভাই মিঠু শেখ, উনিও অনেক সমাজ সেবার কাজ করেন, সেটাও আপনারা অবগত। এবং ওনাকেও উদয়ের পথের পক্ষ থেকে সম্মাননা দেওয়া হয়েছে। মঞ্চে আছে আমাদের তাজ ভাই। আমি তো সিঙ্গার বলবো, পরশুদিন উনি গান করছিলেন ফেসবুকে, দেখছিলাম সত্যি উনি ভালো গান, শুধু গান করেন না, এই ধরনের সামাজিক কাজে পিছন থেকে সহযোগিতার হাত বাড়ান। আমরা পেয়েছি আমাদের কলকাতা টিভির এবং নজরে মুর্শিদাবাদ, বাংলার বার্তা এবং আমাদের স্টার ডোমকল সকল সাংবাদিক এখানে বসে আছে। আমাদের রাকিবুল ভাই, বাবু, আলী হাসান ভাই, মাসুদ রানা, মিরাজুল ইসলাম এবং আমাদের সাহিত্যিক এম এ ওহাব, সকলেই এখানে উপস্থিত আছে। এই যে সাংবাদিকরা এখানে এসে বসে আছে, এটা একটা আমি মনে করছি উদয়ের পথের একটা অভিনব পরিকল্পনা। ওনারা যে সমাজের নানান প্রান্তে গিয়ে নিঃস্বার্থে নিরলসভাবে খবর সংগ্রহ করে আমাদের মধ্যে সম্প্রচার করেন, তাদের ভূমিকা কিন্তু অস্বীকার করা যায় না। তো আমাদের ওনাদের জন্য একটু হাততালি হোক। ওনারা যেন আরো নির্ভীকভাবে দমকলের এবং দমকল সাব ডিভিশনের কানায় কানায় পৌঁছে গিয়ে সত্য তুলে ধরতে পারেন এবং আমাদের সামনে সেই সত্য আমরা যেন জানতে পারি, এই প্রত্যাশায় রাখছি। এছাড়াও আমরা আমাদের সত্তার মাস্টার মশাই আছেন, একজন গুণী মানুষ, সত্যি ভালো লাগছে। বেশি কিছু বলবো না, আমি একটা কথা বলবো। অনেক বক্তব্য আপনারা বিগত দিনে শুনেছেন এবং আমাদের কার্যকলাপ ব্যাপারে আপনারা অবগত। আমি শুধু একটা কথাই বলছি, একটা পরিবারের বা একটা ক্লাবের বা একটা দেশের বা একটা সংস্থার অভিভাবক যদি ভালো হয়, সেই পরিবার, সেই সমাজ, সেই ক্লাব, সেই সংগঠন ভালো পথেই এগোয়। আমি ফরিদ আনসারীকে টোটাল ক্রেডিট হিসাবে আমি দিতে চাইছি না, আমি ক্রেডিট উদয়ের পথকেই দিতে চাইছি। কিন্তু অভিভাবক হিসাবে ফরিদ আনসারী একজন নির্ভীক, সৎ এবং মানুষের স্বার্থে নিরলসভাবে
18 বছর থেকে এই সামাজিক কার্যকলাপ করে আসছেন। তো এই ধরনের অভিভাবক যদি প্রতিটা পরিবারের মাথায়, ক্লাবের মাথায়, এনজিওর মাথায় থাকেন, সে সংস্থা সত্যি গড়গড়িয়ে চলবে সামাজিক কাজের ক্ষেত্রে, মানবিক কাজের ক্ষেত্রে। তো এইরকম উদয়ের পথ দমকল সাব ডিভিশনে আমাদের জেলায় মুখোজ্জ্বল করুক এবং সামাজিক মানবিক কাজে এগিয়ে যাক। আর এই সামাজিক এবং মানবিক কাজে এগিয়ে যাওয়ার জন্য আমরা ক্ষুদ্র মানুষ, আমাদের সহযোগিতার কোনো কৃপণতা থাকবে না। আমরা সবসময় উদয়ের পথের সঙ্গে আছি, পাশে আছি। আমি মনে করি গোটা দমকল পৌরসভা এবং দমকল ব্লক সকলেই কিন্তু এই উদয়ের পথের সম্বন্ধে জানেন এবং এই মঞ্চে সকল সমাজসেবীরা বসে আছেন। ইনারা কিন্তু নিরলসভাবে মানুষের স্বার্থে অনেক সংগঠন এবং ক্লাবকে এইভাবেই সহযোগিতা করেন। যাক, দমকল এগোক, দমকলের শান্তি শৃঙ্খলা বজায় থাক, দমকলের সম্প্রীতি বজায় থাক। আমরা সকলে একে অপরের কাঁধে কাঁধ মিলিয়ে জীবনযাপন করব এবং সকলের জন্য দোয়া আশীর্বাদ করবেন আপনারা। আমরা যেন আপনাদের মানুষের সেবায় নিয়োজিত হতে পারি। থ্যাংক ইউ। আজকে বাবি ভাই অসাধারণ বক্তব্য রাখলেন, নির্দ্বিধায় বলা যায়। ধন্যবাদ উদয়ের পথের পক্ষ থেকে।